আলুটা আলাদা করে ভাজবো। এক একদিন আলু দিয়ে দিই, আজকে আলুটা বেশি বড় করিনি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর একটু আদা দেবো, একটু পনির দেবো। পনিরটা সেদিন আনা হয়েছিল, পনিরটা ভেজে জল ছাদে জামা কাপড়। আজকে তার মানে একটা সুবিধাই হয়েছে, জামা কাপড়গুলো দিয়ে শুকিয়ে গেছে, সব জামা কাপড় শুকিয়ে গেছে। সকালবেলা দেখো ফুলগুলো কি সুন্দর টাটকা, মানে সুন্দর ফুটেছিল। আর দেখো একটা পিঁপড়ে মধু খাচ্ছে ফুলের। দেখতে ভাল লাগছে না? ফুলগুলো পুরো সুন্দর ফুটেছিল, এখন দেখো বিকেল হয়ে গেছে, একটু কেমন নেতিয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, কারণ 4:45 বেজে গেছে। আজকে ওয়েদারটা খুবই ভালো, মানে রোদ্দুর এখনও উঠে রয়েছে, মানে এখনো ঝলমলে আকাশ, হাওয়াও আছে। আর খুব সুন্দর হাওয়া আছে বলে রোদ্দুর রয়েছে অতটা মালুম হচ্ছে না। তো এই দেখো সূর্যি মামা, 4:45 বাজে, সূর্যি মামার তেজ দেখো। আমি ঘেমে চান। আর মাঠের অবস্থা দেখো, ওই সেই যে দেখতে পাচ্ছ সুদূরে মাঠে খেলছে আমার ফোন বরাবর। ব্যাপারটা কি বলতো, ওরা নাইজেরিয়ান, ওরা এখানে পারলে সারা দিন 24 ঘন্টায় খেললেও ওদের অসুবিধা হয় না। বাবা কি ঠাটা পড়া রোদ্দুর, কদিন আগেই গেছে, প্রচণ্ড গরম গেছে, তাও এরা এখানে মানে কি সুন্দর খেলতো। আর আমরা ঘরে টিকতে পারতাম না, আর এরা সারা দিন সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগারে খেলে যাবে, এরকমই ওদের এনার্জি। বাবা ওদের গায়ের রঙের মতনই, আমি যদিও কাউকে মানে ছোট করছি না, গায়ের রং কারো চাপা, কারো শ্যামলা, কারো ফর্সা, সেটা বলছি না, কিন্তু ওদের যা গায়ের রং, ওতে আরও গায়ের রং চেপে যায়। এত রোদ্দুরে এরা খেলে, বাবা আমি তো মানে ভাবলেই কেমন লাগে। তো এখন বিকেলবেলা, আর আমার দেখো ওই একটা বিল্ডিং দেখা যাচ্ছে সোজা, যখন এডিট করবো তখন সিম্বল দিয়ে দেবো। ওইটা হলো একটা বুদ্ধ মন্দির, নামই বুদ্ধ, ওখানে একটা সুন্দর দুতলা সমান একটা বুদ্ধ ঠাকুর রয়েছে পিতলে, খুব সুন্দর। আমি একবার গিয়েছিলাম, হালকাভাবে দেখেছিলাম। ওটা একটা স্কুলও বটে, মানে অনেকে থাকেও। তো এদিকে ওই গেরুয়া বসন পরে যারা থাকে না, তো ওই ওনারা এখানে থাকেও, আর ওখানে স্কুলও রয়েছে। তো ওই স্কুলে ভাবছি আমাদের বাবুসোনাকে সামনের বছর অন্তত 1 বছরের জন্য স্কুলে ভর্তি করাবো, কারণ ও তো খুবই ছোট, ওকে নিয়ে এদিক ওদিক যাওয়ার থেকে আমার এই যে সোজা বরাবর যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই স্কুলে ভর্তি করালে একটু ঘুরে যেতে হয়। আর ওর পাশাপাশি আমার ননদের বাড়ি আছে, তো ওটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের এই ভেতর থেকে যাওয়া যায়। আর এই রাস্তা থেকে পাশ দিয়ে সেই আমাদের বেরিয়ে যে মন্দির আছে ওখান থেকেও যাওয়া যায়। কিন্তু ব্যাপারটা হলো ওই স্কুলটা এখান থেকে সোজা মাঠ দিয়ে বরাবর যাওয়া যায়। একসময় না আমি টিউশনই পড়াতাম, তো পার্লারে কাজ করার সঙ্গে সঙ্গে আমার আঙুল বরাবর দেখতে পাচ্ছি এই সোজা একটা পাঁচিল আছে, সোজা সেই গিয়ে শেষে বাড়ি কাছে, ওখানে ফাঁকা ছিল, মানে দেয়াল ভাঙা ছিল, তো ওখান দিয়ে শর্টকাটে আমি যেতাম পড়াতে। তো ওইরকম ভাঙা থাকলে সুবিধেই হতো, তা সেটা তো আর সম্ভব না। তো এদিক দিয়ে ঘুরেও দিয়ে আসা যাবে, নিয়ে আসা যাবে। তো ভাবছি 1 বছরের অন্তত আমার বাবুসোনাকে ওই স্কুলটায় ভর্তি করাবো। তারপর 1 বছর হয়ে গেলে 1-2 বছর অন্তত ওই স্কুল ভাবছি পড়াবো। ওখানে ইংলিশ মিডিয়ামও আছে, বেঙ্গলি মিডিয়ামও আছে। তো আমাদের ইচ্ছা আছে ইংলিশ মিডিয়ামেই দেওয়া, তো দেখা যাক কি হয়। এবার সবই সময়ের উপর, আর কিছু না। তো এখনও তো জানুয়ারি মাস আসার দেরি আছে। আর বাবুসোনা জাস্ট ঘুমোলো, সারা দুপুর ঘুমোলো না। এখন বাজে 4:45 বাজে, 4:30টার সময় ঘুমোলো। আমি তড়িঘড়ি আসলাম জামা কাপড়গুলো তুলতে, নাহলে তো পেছন পেছন চলে আসবো, ওই ভেবে আসছিলাম না। লরি দেখো কত বড় লরি, বাড়ির সামনে রাস্তা। আর নিম গাছটা দেখেছো কত ঝাঁকড়া হয়েছে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি ঘেমে চান হয়ে গেছি। আর সূর্যি মামার তেজ এখনো ঠিকঠাক একবার সতেজ রয়েছে। আর এই হলো আমি, দেখো ঘেমে চান আমি, আমার মাথার চুলের অবস্থা দেখো। আর এই হলো জামা কাপড়ের অবস্থা, সব হাওয়াতে, ভীষণ হাওয়া দিয়েছে, হাওয়াতে সব এলোমেলো ফেলো হয়ে গেছে। তো এগুলো তুলে নেবো এখন, তুলে নিয়ে আমি ঘরে যাব, ঘরে গিয়ে একটু শোবো।
কারণ আমি দুপুরবেলা একটু শোয়ার ইচ্ছা ছিল, সেই ছেলেটার জন্য একটু ঘুমোতে পারলাম না, শুতে পারলাম না। শেষমেশ আমরা হল ঘরেই বসেছিলাম সারাক্ষণ। তা ওকে ঘুম পাড়িয়ে রেখেই আসলাম জামা কাপড় তুলতে, অর্ধেক তোলাও হয়ে গেছে। আজ হবে ঘুগনি, শুক্রবার নিরামিষ। তো পনির দিয়ে ঘুগনি করব। ঘুগনির মটরটা আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, তখন বাজে 2টো। তা ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দিয়েছি। এটা এখন সিটি মেরে নেব। আজকে আলু দেবো না এর ভেতরে, আলুটা আলাদা করে ভাজবো। এক একদিন আলু দিয়ে দিই, আজকে আলুটা বেশি বড় করিনি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর একটু আদা দেবো, আর একটু পনির দেবো। পনিরটা সেদিন আনা হয়েছিল, তো পনিরটা ভেজে জলে দিয়ে রাখলে কি পনিরটা নরম হয়। আমরা মিষ্টির দোকানে যে পনিরটা তৈরি হয় সেইটা খাই, এমনি অন্য পনিরগুলো আমার ঠিক পছন্দ হয় না। তো এটা প্রেসার কুকারে সিটি মেরে নেব। বসো বসো বাবা, এদিকেই বসো, তুমি যেখানে বসেছো বসো। ঠান্ডা নেই, সব গরম কেন? এখনই তো করলাম। আর নিচের দিকে মনে আরো গরম। বড়মশাই আর ছেলেকে আলাদা করে খেতে দিয়ে দিয়েছে। আর আমার খাবারটা দেখতেই পাচ্ছ, এখানে একটা পরোটা আছে আর একটা নেবো। তো এক বাটি নিয়েছি, মানে 1 প্লেট ঘুগনি নিয়েছি, পনির দিয়ে তৈরি করেছি নিরামিষ ঘুগনি, আর সাথে পরোটা। এটা হলো আমার খাবার, তো আমি এখন খাবো। আর এদিকে ওদিকে তো দিয়েই দিয়েছি বড়মশাইকে আর ছেলেকে, ওখানে ওরা খাচ্ছে। তো আমার খাবারটাই তোমরা দেখো। তো 2টো পরোটা খাবো, সাথে দেখতেই পাচ্ছ 1 প্লেট খাচ্ছি ঘুগনি, তাও পনির আলু দিয়ে। তো সত্যি খাবারটা খারাপ হয়নি, ভালোই হয়েছে নিরামিষ হিসেবে। তো খুব সুন্দর হয়েছে। একটু পেঁয়াজ রসুনটা দিলে আরও বেশি হতো ভালো, কিন্তু গরম মশলাও অ্যাড করিনি। একটু টক জাতীয় থাকলে আরও বেটার হতো। মানে এমনিতে ঠিকঠাক আছে, খুব ভালো হয়েছে। শুভ সকাল বন্ধুরা। তো আজকে দেখতেই পাচ্ছ ফুল তোলা হয়েছে, বাড়ির গাছে ফুল হয়েছিল। তো বড়মশাই তুলেছে, যদিও অল্প হয়েছে, গাছের কটা ডাল ছিল সেগুলো কাটা হয়েছে বলে ফুলের পরিমাণ কম হয়েছে। তো ব্যাপারটা হয়েছে, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে শনিবার সকালবেলা। তো তোমাদের কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওতে ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিও। তো বাই বাই।